অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব। আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে এই পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি দিচ্ছে? তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা আর প্রফেশন হিসেবে বিএনপি। তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি। আমরা কারো উপকার করে খোটা দিই না, কিন্তু যা উপকার পাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা আমরা হেল্প করলাম, হে আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে। তো এটা কি রাজনীতির সংজ্ঞা, রাজনীতির আভিজাত্যে, রাজনীতির কালচারে, রাজনীতির ক্যালকুলেশনে, অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট, সেটা কি এটা পড়ে? এরপরে যেটা, সেটা হচ্ছে ফখরুল সাহেব একেবারে আরও এখন থেকে 56 বছর আগে গেছেন। তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছে, তো সে সময় বিষয়টা এমন ছিল না, এটা খুব লজ্জাস করা। আমি আওয়ামী লীগের লোকদেরকে বলতাম যে, ভাই আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে। তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন যে উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু উপর উল্টো পাল্টা কথা বলছে। শোক লজ্জা হইলেও থাকতে হইল যে আমি একসঙ্গে ব্যবহার করেছি, এখন আমি উল্টা করছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাইলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াই করে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতপার্থক্য হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেগেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব। রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোনো দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কন্টেন্ট দেই না কেন, আমরা ক্ষমতা এসে চাঁদাবাজি করব, এখানে আমাদের সততার প্রয়োজন। আমরা ক্ষমতা এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলব, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতেও কোনো সততা মেনটেন করব না, আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো, প্রয়োজন হলে একসাথে খাবো, প্রয়োজন হলে একসাথে ঘুমাবো, প্রয়োজন হলে একসাথে ট্রেন চড়বো, প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদেও থাকবো, প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব। আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করবো, যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত করতে চায়। এটাই যদি রাজনীতির ক্যারেক্টার হয়, দলগুলোর ক্যারেক্টার হয়, তো তাহলে 54 বছরের যে সাফারিংসটা, এটা কি জনগণের জন্য নয়? জনগণের ভুল সিদ্ধান্তের জন্য নয়। 54 বছরের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটি পলিটিক্যাল পার্টিস, দি করাপ্ট পলিটিক্যাল লিডার্স, অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না, জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। এটা কেউ যদি খুবই ডুকর দেন, আমি ডিবেটে রাজি আছি। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে
অথবা তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন, সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পাবলিকলি আমরা ওপেন এরিয়া চ্যালেঞ্জ করতে